আমরা এখন সোনাকড়ি শেরপা হোমস্টেতে আছি রিসপে। খুব সুন্দর হোমস্টে। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এই সামনের দিকটা। এখন একটুখানি নিচের দিকটা মেঘলা আছে, ওপরে শুধু ক্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে একটুখানি। অসাধারণ ভিউ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলা মুশকিল, কিন্তু নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা। এই সামনের দিকটা আই লাভ রিসপ লেখাটা দেখা যাচ্ছে জায়গাটা করে, ওখানে যাওয়া যেতে পারে। খুব সুন্দর জায়গা। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা একদম ওপরের দিকে হোমস্টে। যদি সবাই আসেন আপনারা, আমি বলবো এই হোমস্টেটা সিলেক্ট করতে, কারণ এই হোমস্টেটার অনেকগুলো ঘর আছে তলার দিকে, এখানেও ঘর রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো। সামনে যেটা ফার্স্ট শুরু করেছি ভিডিওটা, এই সাইডটা, এই সাইডেও ঘর রয়েছে আমাদের। এটা বলে কাপেলদের জন্য। খুব সুন্দর জায়গা, দারুণ। এখানে একটা পাখির ডাক সবসময় শুনতে পাওয়া যায়। আমরা ভিডিও দেখেছিলাম আরো আগে, একটা পাখি ডাকছে, এখনো সেটা শুনতে পাওয়া যাচ্ছে। এখানে সবাই বার্ড ওয়াচিং এর জন্য আসেন। ক্যামেরা যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই পাহাড় দিয়ে ঘেরা দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার। পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, খুবই সুন্দর জায়গা। ওপরের ভিউটা এখান থেকে এত সুন্দর লাগছে ওপর থেকে। আশা করছি এখন বেলা হয়ে গেছে, কালকে সকালে একটা আলাদা অন্য ধরনের অনুভূতি পাবো, দেখবো যখন সামনে থেকে। খুব সুন্দর জায়গা, খুবই শান্তি। পরে আর একটা ভিডিওতে সবকটা জায়গা থেকে দেখাবো। ওইদিকেও আর একটা ভিউ পয়েন্ট করা আছে, এটা এদেরই জায়গার মধ্যে আছে পুরোটাই। অনেকগুলো ঘর আছে থাকার, নিচে খুব সুন্দর ফুলের বাগান ফাগান করা আছে, দারুণ সুন্দর। নিচেতেও ঘর আছে অনেকগুলো এদিকে। এদিকটা আমাদের কিচেন। ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে কিছু রুম ওনারা লিজে দিয়ে দিয়েছেন। যেমন এখানে দেখতে পাচ্ছি দ্য গোল্ডেন সোজোন লেখা আছে, তো প্রবাবলি এই ঘরগুলো সমস্ত লিজে দেওয়া আছে। হোমস্টের মালিকের মায়ের সঙ্গে কথা হলো, উনি একই জিনিস বললেন আমাকে। অনেক ফুল ফুটেছে এখানে, দারুণ সুন্দর লাগছে, গোলাপ ফুলও আছে।
এদিকে যে হোমস্টেগুলো আছে করেছে যেগুলো এনাদের, সেগুলো একটুখানি সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে খুব অসুবিধাজনক, এই সিঁড়িগুলো দিয়ে উঠে আসতে হবে। এখানে তো সর্বসাকুল্যে 4খানা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের জন্য অসুবিধাজনক এখানে উঠে আসা, সিঁড়ি রয়েছে তো অনেকগুলো। কিন্তু হোমস্টেটা একদম ওপর দিকে, সেজন্য পুরো ভিউটা দেখতে পাওয়া যায় এখান থেকে, খুব সুন্দর জায়গা। আর এনাদের হোমস্টেটা যেখানে আছে রাস্তাটা এখানে শেষ হয়েছে, এখানেই এনাদের হোমস্টে দরজাটা, মানে এটা ডেড এন্ড আর কি। যখন এখানে গাড়ি আসবে এখানেই গাড়ি দাঁড় করিয়ে আপনাকে নামিয়ে দেবে, তারপর গাড়ি ব্যাক করে চলে যেতে পারে। এটা আমরা আছি, উপর থেকে ভিউটা অসাধারণ লাগে। এখানে উপরে উঠতে গেলে এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি থেকে ভিউটা দেখতে পাওয়া যায়, দারুণ লাগে। এখান দিয়ে হোমস্টেতে ঢুকেছি, ঢুকে এখান দিয়ে উঠে এসে সামনেই ঘর একদম। এটা একটা ফার্স্ট ঘর আছে, আর এটা সেকেন্ড ঘর। এটা আমাদের ঘরটা। এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা বসে, ঘর থেকে বসে দেখতে পাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুবই কম দেখা যাচ্ছে এখন, খুবই কম দেখা যাচ্ছে। সকালে আশা করছি কালকে ভালো দেখতে পাবো। এখন বেলার দিক হয়ে গেছে বলে একটুখানি আবঝা হয়ে গেছে, কিন্তু ভ্যালিটার ভিউ অসাধারণ, দারুণ দেখতে লাগছে। এবার রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। এখানে দুজন শোয়ার মতন খাট রয়েছে, এখানে একজন। টয়লেট আছে, কিন্তু এনাদের গিজার নেই, এটাই একটা মুশকিলের ব্যাপার। ওনারা বলেছেন চান করার সময় গরম জল লাগলে বাকেটে করে ওনারা দিয়ে দেবেন। ঘর থেকেই তোলা যায়, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার ঘরে বসে বসে দেখতে পাওয়া যাবে, বিছানায় বসে চা খেতে খেতে। এই প্রপার্টিটা এরা রোজডেল ইনকে লিজে দিয়েছে। এইখান দিয়ে নেমে গিয়েও ভিউ পয়েন্ট রয়েছে। এখানে অনেকগুলো ঘর রয়েছে। সুন্দর প্রপার্টি, দারুণ সুন্দর। এখান দিয়ে উঠে ভিউ পয়েন্ট। ওই সামনে প্যাকিং এয়ারপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, আশা করছি ক্যামেরায় বোঝা যাবে না, ফগি ওয়েদার হয়ে আছে ওই সাইডটা। এদিকে অনেকগুলো হোমস্টে। এদিকেও সব আলো ছায়া হয়ে আছে, মেঘের ছায়া পড়েছে পাহাড়ের ওপরে। অসংখ্য পাইন বন, অনেক পাইন ট্রিজ আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রপার্টিগুলো এনারা লিজে দিয়েছেন বলছেন। এই হোমস্টের লাঞ্চ করার জায়গাটা, ডিনার করার জায়গাটা নিচেই। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা করা আছে।
এত সুন্দর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ পেতে গেলে আপনাদেরকে মালবাজার নামতে হবে। মালবাজার থেকে এখানে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, চেল নদী, গুরবাতান পিকনিক স্পট, অ্যাম্বিয়ক টি এস্টেট, বুদ্ধা পার্ক, মাদার স্টোন, এগুলো দেখে আসার সময় একটু টাইম লাগে। আর এনজিপি থেকে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। হোমস্টেটা খুবই সুন্দর, আতিথেয়তাও খুব ভালো, এখানে এসে থাকতে পারেন, ভালো লাগবে। এটা বুদ্ধা পার্ক। এখানে আই লাভ অ্যাম্বিয়ক বলে সাইনেজটা রয়েছে। এটা চেল নদীর ওপর ব্রিজ, চেল ব্রিজ এই জায়গাটা। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। ফেরার পথে আমরা লাভা হয়ে গেছিলাম, তো লাভা মনেস্ট্রি দেখে গেছি। লাভা মনেস্ট্রি গেট এটা। লাভা মনেস্ট্রির ভেতরে তোলা ছবি। মনেস্ট্রিটা খুব সুন্দর, ভাল লাগবে বেশ গেলে দেখতে। সেখান থেকে সিনিক বিউটিও খুব সুন্দর। লাভা মনেস্ট্রির বাইরে থেকে তোলা ছবি। এটা রাস্তাটা ঢোকার পথে লাভা মনেস্ট্রিতে। ফেরার পথে আমরা আবার মাদার স্টোনের কাছে দাঁড়াই। জায়গাটা খুব সুন্দর, চেল নদীতে নিচে নামা যায়, ব্রিজ ওপরে চেল ব্রিজ, নিচে নেবে ফটো তোলা যায়, নদীর মধ্যে পা ডুবিয়ে বসে থাকা যায়, খুব সুন্দর জায়গা। আর ফেরার পথে আবার অ্যাম্বিয়ক টি এস্টেট দেখতে দেখতে আমরা ফিরি। অ্যাম্বিয়ক টি এস্টেটে একটা পয়েন্ট আছে, এই জায়গাটা খুব সুন্দর, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তোলেন। খুব সুন্দর জায়গা, সিনিক বিউটি অপূর্ব, যাতায়াতের পথ এত সুন্দর লাগবে যাওয়ার সময়, খুব ভালো জায়গা। ধন্যবাদ।